দাদার ফুয়াইন যুদ্ধর ময়দান আইয়া ফানি ইসলাম বাবারে বাবা ফানি যা যে কষ্ট যুদ্ধর ময়দান থেকে বাগি যাইমু মাইগু মাই ইনো দেখি বিছিনার ফুয়াই সাকিব খান খান নাচানাচি করে এসএম মুস্তাক তালুদার খান্দা তাই একটু লেতা খাইয়া পড়ি গেলাম ওখান দেখি রে বাবা বেটাই দেখি আমালে ফাতলামি সাতলামি করে আমিও সেঙ্গল্লা খান গোড়াগড়ি শুরু করছি মাইগু মাই আজকে মাছ ধরমু বেশি করি। আসসালামু আলাইকুম দাদার ফুয়ান কিতা খবর তোমরা কিতা অকল পাল্লা আসনি আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ব্লগটা খুব বেশি ফাটাফাটি আমরা তিনজন যাইমুগে আজকে যুদ্ধর ময়দানো মাছ মারাত ওখানে আপনারা দেখরা বিছিনার ফুয়াই বিছিয়ে কিলা সাকিব খান খান নাচানাচি করে এরপরে এসএম মুস্তাক তালুকদার অনেক ক্রিম খারিম লাগে একটু ফিয়াস হইরা বাবারে বাবা বেটা দেখি ডিপজল্লা খান চাইতা আমরা ডরাই গেছি আমি ওখানে আমরা যুদ্ধর ময়দানে যাইম কি মাছ মারা তোমরা আমার পেজে নতুন দর্শক পেজটা ফলো করিও ওখানে যুদ্ধর ময়দানে যাওয়ার লাগে বাবা প্রস্তুতি নিয়ে নাউরিয়া তলিয়া আটা আটি শুরু আয়া দেখি বাবা টেফিয়া ফেস করা ওখানে দেখি এসএম মুস্তাক তালুকদার ফেয়ে খাতা একবারে বান দিরা এর বাদে দেখি বিছিনার ফুয়াই খুশির টেলে আবার নাচানাচি শুরু করছে দাদার ফুয়াই বড় একটা বিপদে পড়ে গেছি আমি আমার ফেসবুকের ভিডিওতে একজন ভাই কমেন্ট করে লেখছেন যে সাকিব তুমি বাপর বেটা সাদ্দামরে কবি ঘটায় বিশ্বাস করো গাইস আমি বাপর বেটা সাদ্দামরে কবি করি না বাপর বেটা সাদ্দামরে আমি দুইতে চিনিও না আমার ভিডিও বানানোর বয়স 10 বছর আমি অনেক দিন থেকে ভিডিও বানাই বিশ্বাস করো বাপর বেটা সাদ্দামরে দুইতে চিনিও না রমজান মাসে একদিন আমার বাইক না তারেকুজ্জামান তারেক এখন মামা বাপর বেটা সাদ্দামরে চিনো নি আমি বললাম না তো বাপর বেটা সাদ্দামরে তো আমি চিনি না এগু আমার তারেকে বাদে তার মোবাইল বাকি দেখাইলো ওই দেখো বাপর বেটা সাদ্দাম তার ভিডিও দিয়ে সুন্দর বেটা বয়স দেয় ওই উপর থেকে আমি বাপর বেটা সাদ্দামরে চিনি এর আগতেই কিন্তু আমি ওলা সিলেটি ভাষায় বয়স দিয়ে আমি বোমাভাবে ভিডিও বানাই তো অনেকে আমার ভুল বুঝিয়া করা বাপর বেটা সাদ্দামরে বলে আমি কবি খাই গাছ বিশ্বাস করি আমি বাপর সাদ্দামরে কবি করিয়া না রাজি তাহলে এক সাফো না হইলে দুই সাফো দাদার ফুয়ান যুদ্ধর ময়দানে যে ফানি আমার তো খুব বেশি ডর করে তখন আমি খিলাই ফানি নিচে মাছ ধরতাম বাবারে বাবা মাছ ধরমু যুদ্ধর ময়দানে আইসি যেহেতু যুদ্ধর ময়দান থাকি বাগতাম নাই মাই গুমাই ইনো দেখি বিছিনার ঘরে কুড়ো কইলি আর এসে মুসাতালকে আনিয়া ফেখন মাঝে তৈ দিয়ে বাবারে বাবা একলা বান দিতে আর ভালো লাগে না এসে মুসাতালকে দেখি আর সহ্য করতে পারছি না ইয়া নিজেও আত্মি বান্ধত লাগিয়েছেন এই ফানি যদি আমরা ইছিলাই তারপরে আমরা মাছ ধরলাম ওখান বিছিনার ঘরে কুড়ো লিয়া একটু জাকি টাকি মারলাম বেটা যে খুশি মাই গুমাই বেটা গরম হয়ে গেছি ডাইরেক্ট ওখানে আমরা নাউরিতে ফানি দিয়েছিলাম বাবারে বাবা যে কষ্ট ফানিছা আমার কোমরে মুড়ে পেট নই গেছে কি মলম টলম লাগিয়েও কিন্তু পেট না কমছে না তো ফাইনালি আমরা ফানিছা কমপ্লিট করিলাম ওখান দেখি বাবা মাছের কোনো বংশও নাই ওখানে আমি কিতা কথা মাথায় তো কাম করেন না মাছ দেখি বারিক এটা তো বড় হয়েছেন না এটা একবার বেশি হয়েছেন বিশিল্লা খান দাদার ফুয়াই ওখানে আমি কিতা কথা আমার তো মাথায় কাম করেন না ইনো ইয়া দেখি এসে মুস্তাতালুদারে ফানি কিন্তু এগুলো ইয়া ভাই দইল্লা খান বানাই ফেলাই কেউ জানে তুলি খাই ফেলাইতাম বাবারে বাবা ইনো মনে এসে মুস্তাতালুদারে মাছের সন্ধান পাইছে তাই লুকাইয়া আতি খড্ডা এই বেটার আজকে কি তৈলে বেটা দিয়ে খালি নাচানাচি করে বাইরে আমি তো কোনটা বুঝতাম পারি না মাছ তো আমার চকুত লাগেন না যেটা লাগে খালি বেঙ্গর চাবাই ওটা লাগে ইয়া সেরাত খাইয়া পড়ি গেলাম একটু ডং করতাম বাবারে বাবা এসে মুস্তাতালুদারে দিকে আমার ফিয়াতি বড়াই ফেলাই দে বাইরে ভাই আমি একটু বেঙ্গল্লা খান ফাল দিলাম আমি ইনো ইয়া একটু দইল্লা খান ফানি গুনি ইসিয়া একবার কমাইলাম এই বেটা আবার নাচানাচি করে ইনো মাঝে দিয়ে একটা আমরা ফটোশুট করিলাম তামলাইন বানাইতাম ওটা লাগে তো আমার লগে বাবারে বাবা আবার আমি গেলো বিছিনার বুয়া বিছি মাছ ধরার বাবারে বাবা এই বেটা যা করলো বাইরে ভাই কিতা কইতাম দুঃখের কথা ওখান বাইরে ভাই আমরা দেখলাম আমার বাতিজা রবি এই বেটা উবাইয়া দেখে আমরা যে মাছ ধরিয়া বাইরে ভাই আমরা ফাইনালি আস্তা বিছা ইসি ফেলাইছি ওখান উল্টোভাবে একটু যুদ্ধর ময়দান ফানি ইসি আর এই উল্টোভাবে ইসি আরে ভাই একটু শান্তি পাইছি ওটা লাগি বইয়া একটু মাছ ধরতাম মাছ ধরে ভাই ধরিয়া আরাম পাইছি না কারণ মাছ এগুলো একবারে বিছিল্লা খান বিছি একটু উতি একটু রেস্ট নিতাম বাইরে ভাই খুব বেশি কষ্ট হয়েছে তো ফাইনালি আমরা মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে ওখানে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো আজকের ব্লগটা তোমরা কিলা লাগলো একটু কাইন্ডলি কমেন্ট বক্সে হলে জানাইও কোদাল খাদাল লইয়া বাড়ি যাইলাম কি দাদার ফুরি আম্মা সুক্কু দাদার ফুরি না নানার ফুরি আম্মা তাই কিন্তু মাছ আজকে গোসাই গেছাইয়া দইয়া একবারে রান্দিবা ওখানে আমি উঠি রইলাম এসে মুস্তাতালুদার আমার মুখের ভিতরে ফানি আইলো ফানি খাই একটু শান্তি পাইলাম ওখানে গোসল করতে হইব গিটার একটু বাজাইলাম আইবা চুল্লা খান গিটার তো আর বাজে না ওটা লাগে ফুরকি ফারাইয়া ফুরকি একটু লাভ দিয়া ফরি গেলাম টাস ফরি একটু ডুবডাব দিয়া ফানি একটু গাত লাগাইয়া ফেস ফাঁস হইয়া মুখ টুক দইয়া একবারে ফেস হয়ে গেলাম তো আজকের ব্লগটা কিলা লাগলো কাইন্ডলি হলে কমেন্ট বক্সে জানাইও আজকে বলো কতটুকু আসসালামু আলাইকুম দাদার ভুয়াই ও যারে দেখরা নৌশা ওই দেখুন আমার খান্দান তাই নিলা শিবলু বুঝছো তাই নতুন বিয়া করছো তাই তোমরা হলে দোয়া করিও ভাই কিন্তু আমি শুকর থাকার গ্যারান্টি দিতাম পারতাম না কারণ বেটিং তো আমার খুব বেশি ডর করে আপল্লা খান খাবার মারি দিয়ে।